আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটা বাংকার বানাচ্ছে। মাশাআল্লাহ, বানাক। প্রত্যেক বাড়ির নিচে ইসরায়েলের বাংকার থাকা লাগে, বাধ্যতামূলক। আর আমাদের বাড়ির নিচে কি থাকে? সেফটি ট্যাঙ্ক, যেন এখানে ঢোকা যায় তাড়াতাড়ি। বর্তমান পৃথিবীতে প্রত্যেকটা উন্নত দেশে তারা মাটির নিচে বাংকার করে রাখে। 1951 সালের সিভিল ডিফেন্স আইন করেছে, প্রত্যেকটা বাড়ির নিচে, অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট প্লটের নিচে বাধ্যতামূলক বাংকার থাকতেই হবে। বাংকার ছাড়া কোনো হাউস সিভিল ডিফেন্স আইন অনুযায়ী ইসরায়েল পারমিট করে না। শপিং মলের নিচে বাংকার থাকবে, ফ্ল্যাটের নিচে, বাড়ির নিচে বাংকার থাকবে। তার কারণ, যে কোনো সময় যদি আক্রমণ আসে সাইরেন বেজে উঠবে, আশেপাশের বাংকারের দরজাগুলো খুলে যাবে, যেন সকলে বাংকারের নিচে চলে যেতে পারে। এজন্য আপনি দেখবেন এই চলমান সংঘাত যেটা চললো এতদিন, ইরান শত শত মিসাইল করেছে, অনেক মিসাইল আয়রন ফেরাতে পারে নাই, মাটিতে ডিরেক্ট আঘাত করেছে। এমন শত শত মিসাইল অ্যাটাকের পরেও ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় 2, 4, 5, 7 জন। অথচ কথা ছিল হাজার হাজার লাখ লাখ যাবে। যেমন এখানে একটা মিসাইল অ্যাটাক করলে সব একসাথে শেষ। অথচ ইসরায়েল যখন মিসাইল অ্যাটাক হচ্ছে, সাইরেন বেজে উঠছে, বাংকারের দরজা খুলে যাচ্ছে, সকলে বাংকারের ভিতরে ঢুকে যাচ্ছে। যারা ঢুকতে পারতেছে না এরকম 2, 4 জন মরছে। তো এই জায়গা থেকে তারা বাংকারের একটা চমৎকার আইডিয়া তারা গ্রহণ করে ফেলেছে। সুইজারল্যান্ড সকল মানুষের জন্য বাংকারের সিস্টেম তারা চালু করেছে। অবশ্য আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব একটা বাংকার বানাচ্ছে। মাশাআল্লাহ, বানাক। এখন বাংকারের যে পদ্ধতি, প্রত্যেক বাড়ির নিচে ইসরায়েলের বাংকার থাকা লাগে, বাধ্যতামূলক। আর আমাদের বাড়ির নিচে কি থাকে? সেফটি ট্যাঙ্ক, যেন এখানে ঢোকা যায় তাড়াতাড়ি। বাথরুমের ট্যাঙ্কি একটা বানাইতেই হবে। বাংকার আমরা ঠিকই বানাই, তবে নিজেরা ঢোকার জন্য না, ওই মলমূত্র বিসর্জন দেওয়ার জন্য বাংকার একটা বানায় রাখি। আমাদেরও বিশাল বুদ্ধিশুদ্ধি আছে, এত বোকা তো আমরা না, বাংকার তো আমরাও বানাই। এখন কাজে লাগে না জায়গা মতো, এই হচ্ছে সমস্যা। তো আমরা এই বিষয়গুলো এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আপনি দেখেন যেই পরিবেশ পরিস্থিতির দিকে বিশ্ব আগাচ্ছে, এই বাংকার সিস্টেম, মাটির নিচে আশ্রয়স্থল, তেল মজুদ, এই বিষয়গুলো যদি আমরা সময়ে থাকতে এখনো নিজেরা এগুলো তৈরি না করি, বাংলাদেশের কাছে চলার জন্য তো 6 মাসের ব্যবস্থাপনাও নাই, গৃহযুদ্ধ লেগে যাবে, এমন একটা অবস্থা আমাদের হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা পিপিলিকার মাঝে এমন চমৎকার কিছু বৈশিষ্ট্য দিয়েছে যেটা জরুরি সময়ে তাকে হেফাজত করে। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার এই সুন্দর কাহিনীগুলো দেখলেন। সব পিপিলিকা মাটির নিচে চলে যাচ্ছে, যেখানে তাদের একটা আলাদা কলোনি আছে, যেখানে আছে পুরুষ পিপিলিকা, নারী পিপিলিকা, রানী পিপিলিকা, শ্রমিক পিপিলিকা। ওই বাংকারে জমা করে রাখা আছে তাদের অনেক দিনের খাদ্যশস্য। সুলাইমান আলাইহিস সালাম এই বিষয়গুলো দেখার পরে তিনি কি বললেন, আল্লাহ সেটা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين سبحان الله পড়েন। সুলাইমান আলাইহিস সালাম প্রথমে পিপিলিকার এই কাহিনীগুলো দেখে তিনি হাসতে লাগলেন। আরে কি মজার বিষয়, পিপিলিকা দেখি কথা বলে, খাবার জমা করে, বাংকারে ঢুকে যায়, এগুলা দেখে তিনি মুচকি হাসলেন আর আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমি শুকরিয়া আদায় করছি, আমি এজন্য শুকরিয়া আদায় করছি, আপনি আমাকে শুকরিয়া আদায় করার আরো বেশি তৌফিক দেন। আমার বাবা মা আমার জন্য কষ্ট করেছে, আমার বাবা মার প্রতি আমি কৃতজ্ঞ। আয় আল্লাহ, আপনি যে নিয়ামত আমার দিয়েছেন আমি তার প্রতি কৃতজ্ঞ, এবং আমাকে আরো বেশি করে ভালো কাজের তৌফিক দেন, এবং আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আপনি আমাকে করে দেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম তার অনেকগুলো সুন্দর ঘোড়া ছিল, যেই ঘোড়াগুলো দিয়ে তিনি বাহিরে সফর করতেন। বিশাল বড় অশ্বের একটা দল ছিল।
একদিন সুলাইমান আলাইহিস সালাম সেই ঘোড়াগুলোকে বিকেল বেলায় পরিচর্যা করছিলেন, দেখছিলেন, আনন্দ পাচ্ছিলেন, ঘোড়ার দৌড়গুলো দেখছিলেন, ঘোড়ার রেস দেখছিলেন। দেখতে 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 সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত চলে এলো, সূর্য ডুবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে দিয়েছেন, ইয উরিদা আলাইহি বিল্লাশিস সাফিনাতুল জিয়াদ। সুলাইমানের সামনে যখন তার ঘোড়াগুলো রাখা হলো, ঘোড়ার খেলা দেখতে দেখতে ঘোড়ার প্রতি তিনি আকৃষ্ট হয়ে গেলেন। এমন সময় সূর্য যখন ডুবে গেল, ওই সময়টা ছিল সুলাইমান নবীর জন্য ইবাদতের সময়। তিনি হঠাৎ করে তার ইবাদতটা সেদিন মিস হয়ে গেল। সাথে সাথে মনে পড়ার পরে সুলাইমান আলাইহিস সালাম কি বলল দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, সুলাইমান সেদিন বলছে, ইন্নী আহবাবতু হুম্বাল খায়রি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। যেই দুনিয়ার সম্পদ, যেই সম্পদের কারণে আমার ইবাদত নষ্ট হয়েছে, ওই সম্পদ আমি দুনিয়াতে রাখবো না, নিয়ে আসো সব আমি জবাই করে ফেলবো। ওই সম্পদের কারণে আমার রবের জিকির থেকে তো আমি গাফিল হয়ে গেছি। রুদ্দুহা আলাই, নিয়ে আসো এগুলাকে। ফাতাফিকা মাসহাম বিসুকি ওয়াল আনাক। সুলাইমান আলাইহিস সালাম হাতের মধ্যে তলোয়ারি নিয়ে তার প্রিয় ঘোড়াগুলোকে ঘাড় কেটে, পা কেটে সবগুলোকে কোরবানি করে ফেললেন। কার জন্য করলেন? কথা বলেন। কেন করলেন? তার কারণ দুনিয়ার সম্পদ তাকে তার রবের কাছ থেকে পৃথক করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হচ্ছে, আল্লাহর জন্য কেউ যদি কোনো তুচ্ছ বিষয় পরিত্যাগ করে, আল্লাহ তাআলা তার চেয়ে দামি কোনো কিছু তাকে ফিরায় দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য তার একজন বাবাকে পরিত্যাগ করেছে, যে আমার বাবা মুশরিক, এই মুশরিকের সাথে আমার কোনো সম্পর্ক। একজন বাবাকে পরিত্যাগ করেছে, পুরস্কার হিসাবে গোটা জাতির বাবা আল্লাহ ইব্রাহিমরে বানায় দিছে। সুলাইমান আলাইহিস সালাম যখন তার ঘোড়াগুলাকে কুরবানি করে দিলেন, এবার আমার আল্লাহ বলে, সুলাইমান, আমার ভালোবাসায় তুমি তোমার প্রিয় ঘোড়াগুলোকে কুরবানি করেছো, এবার তুমি কিভাবে চলবা? তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার জন্য আমি আল্লাহ বিকল্প বাহনের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালি সুলাইমানার রিহা সিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আমি আল্লাহ তাআলা সুলাইমানের জন্য দুনিয়ার বাতাসকে আমি আল্লাহ অর্ডার করে দিলাম। এখন থেকে আমার সুলাইমান যখন যেখানে যাদেরকে নিয়ে যেতে চাইবে, আমার সুলাইমানকে তুমি বাতাস, ঘোড়া গাড়ি লাগবে না, তুমি বাতাস নিজে ওড়ায় নিয়ে যাবা। আর জোরে কোন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন একটা সিংহাসন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ওয়া কানা লাহু খাশাবুন মানসুবুন ওয়াসিউন জিদ্দান। কাঠ দিয়ে বিশাল একটা সিংহাসন সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছিল। ইয়াকুদু আলাইহি হুয়া ওয়া জুনুদুহু ওয়া জামিউন মা ইয়াহতাজু ইলাইহি মিনাল আলাতিল হারবি ওয়াল আমজিআ। সেখানে সুলাইমান নবী তার সিংহাসনে তার যাবতীয় প্রয়োজনের যা যা লাগতো সবকিছু সেখানে চড়াতো। যুদ্ধের যত অস্ত্র ছিল, যত বাহিনী ছিল, যত জিন, যত মানুষ, বিশাল একটা সিংহাসনের মতো সেখানে করত। ফাকানাতির রিহু তাহমিলু, অতঃপর বাতাস সেই সিংহাসনটাকে উড়ায় নিয়ে যেত। বাতাস সেই সিংহাসনটাকে উড়িয়ে নিয়ে যেত। কানা ফারসাখান ফি ফারসাখ। সুলাইমান নবীর যেই সিংহাসনটা বাতাস উড়িয়ে নিয়ে যেত, তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ওই সিংহাসনটা ছোটখাটো কোনো সিংহাসন ছিল না, ওটা ছিল এক ফারসাখ থেকে আরেক ফারসাখ, অর্থাৎ লম্বায় 4 মাইল লম্বা, আবার পাশেও 4 মাইল পাশ।